আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি ইলিশ পোলাও। আমরা সব বাসায় কম বেশি ইলিশের মৌসুম আসলে এই রেসিপি করে থাকি। আজকে আমি আপনাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ইলিশের স্বাদ গন্ধ বজায় রেখে এই রেসিপিটি করে দেখাবো। চলেন দেখি প্রস্তুত প্রণালী। আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিব আগে থেকে মিহি বেটে রাখা 1/4 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ টক দই। দইটা আমি পানি জড়িয়ে আগে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন আবারও মশলা আর দইটা 2-3 মিনিট কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিব। ঢাকনা লাগিয়ে মাছগুলো রান্না করব 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে মাছটা উল্টে পাল্টে দিব। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এভাবে করে একটা স্প্যাচুলার সাহায্যে মাছগুলা উল্টে দিব। উপরে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা কমিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে আমাদের মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে, তেলের উপরে ভেসে উঠছে। এখন একটা একটা করে মাছগুলো আলাদা করে ঝোল থেকে তুলে নিব। মাছগুলো তুলে ঝোলগুলো একটা সাইডে রেখে দিব। এটা আমি পোলাওতে ব্যবহার করব। আরেকটা ফ্রাই প্যানে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দিব 1/4 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। এই পোলাওতে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজ কিছুটা লাল হয়ে আসলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিব। এখানে আমি 3 কাপ সুগন্ধি পোলাওর চাল নিছি। চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিছি। কিছুক্ষণ ভেজে নিব। 2-3 মিনিট চালটা ভাজা হলে ইলিশ মাছ রান্না করা যে ঝোলটা ছিল, ঝোলটা এখানে দিয়ে দিব। এখন ঝোল আর চাল ভালোভাবে 5-6 মিনিট ভেজে নিব। যখন চালটা ঝরঝরা হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আবারও কয়েক মিনিট ভেজে নিব। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আপনারা যেই কাপে চাল নেবেন ওই কাপে ডবল পরিমাণ পানি দিয়ে দিবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে পোলাওটা নেড়ে ছেড়ে দিব। আমাদের পোলাওগুলা ভালোভাবে রান্না হয়ে গেছে। পানিটা একেবারে শুকিয়ে পোলাওগুলা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে নিব। আর বাকি অর্ধেকটা পোলাও সমান করে উপরে ইলিশ মাছটা বসিয়ে দিব। এভাবে করে এক সাইড থেকে এক পিস করে ইলিশ মাছ সাজিয়ে দিব। ইলিশ মাছ দেয়া হয়ে গেলে উপর থেকে তুলে রাখা পোলাওগুলা সুন্দর করে এভাবে ছড়িয়ে দিব।
এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। ইলিশ মাছ দিয়ে পোলাওগুলা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে ঢাকনাটা লাগিয়ে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে আমাদের পোলাওগুলা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো এই মজাদার ইলিশ পোলাও রেসিপিটি কেমন হয়েছে। বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডির লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই ফলো করে দিবেন।